আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের খেলা এবং বাংলাদেশের দ্বিতীয় টি-20 আজকে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ প্রথম টি-20টি হেরে গেছে, কিন্তু আজকের লাইন আপ কী হতে চলেছে চলুন আজকে সেই বিষয় নিয়ে বিশদে আলোচনা করি। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ইতিমধ্যে ওডিআই সিরিজে পুরোপুরিভাবে হেরে গেছে, সিরিজটি হেরে গেছে এবং তারা বদলা নেওয়ার জন্য কিন্তু এই টি-20 সিরিজটিকে বেছে নেবে। এবং ইতিমধ্যে আগের দিন চট্টগ্রামে মাঠে যখন খেলা হয়েছিল, তাসকিন থেকে শুরু করে যখন সকলেই একের পর এক আউট হয়ে গেছে, বোলাররা ভালো পারফরমেন্স করছিল, তার ভিত্তিতে কিছুটা দূর পর্যন্ত গেছে, কিন্তু তারপরে যখন হেরে গেল সেই লজ্জা কিন্তু কেউ লুকাতে পারেনি। আজকে সেই বিষয়ে বিশেষ করে খেলা হবে। আজকে লিটন দাস কী কী পরিবর্তন করবে, আজকে কি শামীম হোসেন পাটোয়ারি খেলতে পারবে, নুরুল হাসান সোহান খেলতে পারবে এবং তাদের পরিবর্তে কাদেরকে টিমে নেওয়া হবে, সেটাও একটা বিস্তারিত আলোচনা করব। তা আজকে আমার যে প্রেডিকশানে কিন্তু আমি আজকে যে একাদশকে বেছে নিয়েছি তারা কে কে হলেন জানেন? আমি প্রথমেই ব্যাটিং করতে নামাবো, আমার কথা অনুসারে, আমার অনুসারে যদি মিল যায় তো ভালোই। সাইফ হাসান ব্যাটিং করতে নামবে, সাইফ হাসানের সাথে ওপেন করতে আসবে তানজিদ হাসান। ঠিক আছে, তানজিদ নামবে, এই দুজনে মিলে ওপেনিং করবে। তারপরে 3 নম্বরে আসবে পারভেজ হোসেন ইমন আসতে পারে, ইমনের সম্ভাবনাটা বেশি। এবং তারপরে আসবে লিটন কুমার দাস। তার মানে প্রথম 4জন টপ অর্ডার ব্যাটার হয়ে গেল। তারপরে কে আসবে? তারপরেই কিন্তু মহা সমস্যার কারণ আগের দিন আমরা শামীম পাটোয়ারিকে দেখেছিলাম, তৌহিদ হৃদয়কে দেখেছিলাম, কিন্তু আজকে কাদেরকে দেখতে হবে? তৌহিদ হৃদয়কে পেতেও পারি, দেখতে পেতেও পারি, না হলে হয়তো তৌহিদ হৃদয় থাকবে না এমনটা না, তৌহিদ হৃদয় থাকবে। তারপর চলে আসবে কে? রিশাদ হোসেন। আগের দিন তাকে কিন্তু আমরা অনেক দূরে ব্যাটিং করতে দেখেছি, কিন্তু আজকে তাকে আমরা আরও কাছাকাছি ব্যাটিং করতে চাই বা দেখতে চাই, রিশাদ হোসেন। তারপর আসবে শেখ মেহেদি আছে, শেখ মেহেদি। তারপরে আসবে কে? তানজিম হাসান সাকিব। তারপর আসবে শরীফুল, তারপর মুস্তাফিজ। তাহলে কতজন ব্যাটার হলো? এই ব্যাটসম্যানরা যদি ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু আজকে জিততে পারে, তার জেতার সম্ভাবনাটা বেশি। কেননা মেহেদি হাসান শেখ মেহেদি যদি থাকে তাহলে এক্সট্রা একজন বোলার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবং সে ব্যাটও ভালো করতে পারে। নাসুম আছে, নাসুম করতে পারবে। অর্থাৎ এই সকলকে মিলে কিন্তু একটা ভালো পারফরমেন্স, এইগুলো থাকার সম্ভাবনা বেশি। এখন কে বাদ যাবে, কে কেটে যাবে, সেটা কিন্তু বলা ভাই খুব মুশকিল। কেননা তৌহিদ হৃদয় আগের দিন মোটামুটি খেলার চেষ্টা করছিল এবং সে আজকে কী করবে সেটাও দেখার অপেক্ষা। নাসুম আহমেদ, সেও ভালো বোলিং করেছে, ব্যাটিং করেছে, দুটোই ক্ষেত্রে করেছে। তাকে বাদ দেওয়ার কোনো চিন্তাভাবনা এখন কিন্তু থাকবে না। কেননা রিশাদ হোসেন অলরেডি একজন স্পিনার রয়েছে, লেগ। তারপরে নাসুম রয়েছে। তারপরে যদি আজকে শেখ মেহেদিকে ঢুকিয়ে দেয় তাহলে হয়তো বোলিংয়ের দিকটায় তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করিয়ে দিতে পারবে। আর ওদিকে যদি শরীফুল, তানজিম আর মুস্তাফিজ 3জন থাকে, এদিকে 3জন, 6জন বোলিং থাকছে, আর এদিকে তাদের মধ্যে তো ব্যাটিংও করতে পারে। সাকিব ভালোই ব্যাটিং করা শিখে গেছে। তারপর আপনার মেহেদি হাসান, শেখ মেহেদি ভালো ব্যাটিং করে, রিশাদ ভালো ব্যাটিং করে, ওদিকে আর কি বলবো, নাসুম আহমেদ সেও ভালো ব্যাটিং করে। তাহলে ওপর দিকে যদি 4-5জন ভালো ব্যাটার থাকে, 4জন, আর এদিকে 6জন, তাহলে মোটামুটিভাবে কিন্তু বাংলাদেশ ভালোই করতে পারবে। কেননা বাংলাদেশ যদি টসে জিতে ব্যাটিং নেয় এবং ব্যাটিং নিয়ে যদি সেই রানটা মোটামুটি 150-র উপরে, 160-70-এর উপরে করতে পারে এবং পরে যদি বোলিং করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি থাকবে। কেননা বোলিংয়ের সময়, ফিল্ডিংয়ের সময় তারা কিন্তু বেশ ভালোভাবে বোলিং করার চেষ্টা করবে, উইকেট ফেলার চেষ্টা করবে। চেস করতে নামলে কিন্তু বাংলাদেশ সহজে জিততে পারে না। তাদের ব্যাটসম্যানদের উপরে কোনো ভরসা নেই, কিন্তু বোলারদের উপরে মোটামুটি তাও ভরসা করা যায়। যাই হোক, আমার সিদ্ধান্ত এটুকুই ছিল। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যে একাদশ দিলাম, এই একাদশের মধ্যে কারা কারা সুযোগ পাবে, কারা চেঞ্জ হবে, সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানান। আমার মনে হয় আজকে নুরুল হাসান সোহান, তার পরিবর্তে হয় জাকের আলী, না হলে শেখ মেহেদি, কেউ একজন ঢুকবে। আর শামীম পাটোয়ারির জায়গা হয়তো ইমন ঢুকতে পারে, ইমন। এখন দেখা যাক, এটাই হচ্ছে আমার বেস্ট 11 মনে হচ্ছে। এখন আপনাদের কি মনে হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।